হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব যেই মেন 2019-এ যে এমসিকিউ এসেছিল তার সমাধান। এই সমাধানটি তোমরা টাইমের ডাইমেনশন বের করবে। কার কার মাধ্যমে বলো তো? জি এর মাধ্যমে, এইচ এর মাধ্যমে, আর কি বলো তো? সি এর মাধ্যমে। জি তোমরা কি জানো? না ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এর ডাইমেনশন কি বলো তো? না এর ডাইমেনশন m-1 L³ T-2, তাই না? যদি বলো কি করে এলে, যদি বলো কি করে এলো, না আমাদের যে রিলেশন আছে না, এফ ইকুয়ালস টু জি m1 m2/r², এইখানে আমরা ডাইমেনশন যদি জি ছাড়া অন্যগুলো বসিয়ে দিই তাহলে পেয়ে যাও প্লাঙ্কসের এরপরে দেখো এইচ, প্লাঙ্ক কনস্ট্যান্ট। এর ডাইমেনশন কি বলতো? mL²T-1, অর্থাৎ কৌণিক ভরবেগের যা ডাইমেনশন, প্লাঙ্ক কনস্ট্যান্ট ডাইমেনশন তাই। আর সি মানে স্পিড, স্পিড কি জানো? LT-1, তাই না? তো আমাদের টি এর ডাইমেনশন বের করতে হবে ইন টার্মস অফ জি, এইচ অ্যান্ড সি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো এখানে টি ইকাল টু লিখতে পারি এটা g⁴x, h⁴ কি বলতো? y, আর c⁴z। এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও। এরপর ডাইমেনশন গুলো বসিয়ে নাও। দেখো যে ডাইমেনশন বসিয়ে নাও, টি এর ডাইমেনশন হচ্ছে m0, n0, জি এর ডাইমেনশন কত আছে বলতো? এটা m-1 L³ T-2 আবার দেখো প্লাঙ্কস কনস্ট্যান্ট এইচ এর ডাইমেনশন mL²T-1 কি বলতো? ওয়াই। আবার সি এর ডাইমেনশন কি বলতো? LT-1 দেখো, এরপরে এই রিলেশন থেকে তোমাদের এক্স ওয়াই জেড বের করে নিতে হবে। তোমরা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি জানো। কি বলতো? না লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন যা, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম হয়, হয় কি না? তাহলে দেখো এখানে এম এর পাওয়ার কত আছে বলতো? না এম এর পাওয়ার 0, তাহলে 0 ইকুয়ালস টু তোমরা লিখতে পারো এইখানে এম এর পাওয়ার কত? -x। এখানে এম এর পাওয়ার কত কি বলতো? না +y, আর লাস্টে তো এম নেই। তাহলে দেখো তোমরা এইখানে পেয়ে গেলে y ইকুয়াল টু এক্স। এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও। আবার দেখো এইখানে এল এর পাওয়ার 0 আছে, আছে কিনা বলো? 0 ইকুয়ালস টু, দেখো এইখানে এল এর পাওয়ার কত পেয়েছো বলো তো? না এটা 3x পেয়েছো। তারপরটা কত বলো তো? এটা 2y আছে, আছে কিনা বলো এইখানে? আর শেষে কি আছে বলো তো? জেড আছে। তাহলে দেখো তোমরা যদি y ইকুয়াল টু জেড বসিয়ে দাও না, তাহলে একটা রিলেশন তোমরা পেয়ে গেলে। তাহলে দেখো 3x প্লাস, তাই না, y ইকুয়ালস টু x বসিয়ে দিলে কত আসছে বলো তো? না এটা আবার আসছে কত? এটা 2x প্লাস জেড ইকাল টু 0। তাহলে ফাইনালি তোমরা পেলে কি বলতো? 5x প্লাস জেড ইকাল টু 0। এটা ইকুয়েশন নাম্বার। ফাইনাল ইকুয়েশন দেখো, এখানে টি এর পাওয়ার কত বলতো? 1। এখানে টি এর পাওয়ার কত বলতো? এখানে -2, তাহলে এখানে -2x। এখানে টি এর পাওয়ার কত বলতো? -y। আর এখানে টি এর পাওয়ার কত বলতো? এখানে ভালো করে দেখে নাও, না এখানে -z। এখন দেখো জেড এর মান বসিয়ে দাও আর ওয়াই এর মান বসিয়ে দাও। দেখো এখানে এটা আসছে কত বলতো? না মাইনাস কি বলতো? এটা 2x। ওয়াই এর মান কত বলতো? না x, তাহলে -x। আবার জেড এর মান কত বলতো? এখানে -5x, তাহলে -5x। তাহলে দেখো কত পাচ্ছ এখানে বলতো? না এখানে পেলে বলতো +2x পাচ্ছ, পাচ্ছ কিনা বলো? দেখো -3x + 5x মানে 2x = 1। তাহলে দেখো এখানে একটা পেয়ে গেলে x = হাফ। যদি x হাফ পাও তাহলে ওয়াইটাও হাফ পাবে, হাফ একটু পাবে কিনা বলো? আবার জেডটা কত পাবে? জেড পাবে বলে -5 ইন্টু হাফ, মানে -5/2। দেখো তো কোথায় কোথায় বলো তো সি এর পাওয়ার 5/2 আছে? দেখো এখানে সি এর পাওয়ার 5 আছে, √ওভার আছে মানে 5/2, আর জিএইচ হাফ হাফ অফ পাওয়ার আছে, মানে এই অপশনটা কারেক্ট, অর্থাৎ ডি এর অপশনটি কারেক্ট। ভালো লাগলো? ওকে। তাহলে দেখো যেই মেন বা অ্যাডভান্স খুব একটা হার্ড প্রশ্ন আসে না, তোমরা যদি সিস্টেমেটিক ওয়েতে প্র্যাকটিস করো এবং ফান্ডামেন্টাল যে সমস্ত জিনিস সেগুলো ভালো করে জেনে যাও, থিওরিটা ভালো করে পড়ো, তাহলে দেখবে এই সমস্ত নির্ণয় করতে অসুবিধা হবে না।
আমার চ্যানেলে প্রতিটি চ্যাপ্টারে ওয়ান শট ভিডিও দেওয়া আছে, তোমরা যদি সেগুলো দেখে নিও, দেখো ওখান থেকে তোমাদের কমপ্লিট কনসেপ্ট হয়ে যাবে এবং তোমরা ইজিলি নিজে নিজে প্রবলেমগুলো সলভ করতে পারবে।